এই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী। এই আবুল আলা মওদুদী সে তার একটা কিতাব আছে, আমাদের অনেক ভাইদের ঘরে ঘরে এই কিতাবটা জামাতের পক্ষ তো অবশ্যই পড়ার জন্য দেয়া হয়। কিতাবটার নাম হচ্ছে তফহিমুল কোরআন। তফহিমুল কোরআন যাদের বাসায় ঘরে ঘরে আছে, আমি আজকে বলছি, আপনি ঘরে গিয়ে খুলে দেখবেন, যদি না থাকে আমাকে বলবেন। আমি মনে করেছিলাম বাংলা যেটা ট্রান্সলেটেড আছে ওইটাতে নাই। আমি এক ভাইয়ের ঘরে গিয়েছি, শেলফের মধ্যে তফহিমুল কোরআন দেখে নিয়েছি, দেখি যে না, সেখানেও ওই কথাটা রেখেছে, তারা চেঞ্জ করে। তফহিমুল কোরআন খুলে সূরা ইজাজার তফসিরটা খুলবেন, এই তফসির খুলে দেখবেন সেখানে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলছেন ওয়াস্তাগফিরুহু, হাবিব রে আপনি একটু মাফ চান। সুবহানাল্লাহ বলবেন। হাবিবকে কি বলছেন? আল্লাহ বলেছেন ওয়াস্তাগফিরুহু, ও হাবিব আপনি একটু মাফ। এখান থেকে আবুল আলা মওদুদী পয়েন্ট বের করে লিখছে যে আল্লাহ না, এর পরের কথাগুলো আবুল আলা মওদুদীর, আল্লাহ তাআলার। সে লিখছে যে আল্লাহর রসুলকে মাফ চাইতে বলেছেন, মানে হচ্ছে হে রসুল আপনি নবুয়তের খেদমত আঞ্জাম দিতে গিয়ে যে সকল ভুল ত্রুটি ও অবহেলা করেছেন তার জন্য মাফ চান। একটু জোরে, তার জন্য। আচ্ছা, আল্লাহ রসুল কি দ্বীনে ইসলাম প্রচারের ক্ষেত্রে, নবুয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো অবহেলা করেছেন? করেছেন? ভুল ত্রুটি করেছেন? আল্লাহর নবী ভুল ত্রুটি করলে তো দ্বীনে ইসলামের ভিতর ভুল ত্রুটি থাকবে না? ঠিক কি না? দ্বীনে ইসলাম কি আর ত্রুটি মুক্ত থাকবে? তো নবীকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসুম বানিয়েছেন। নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল দিক থেকে হেফাজত করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আম্বিয়া ইকরাম মাসুম, আম্বিয়া ইকরাম মাসুম। তো এখন জামাতে ইসলামের আকীদা হচ্ছে আল্লাহর নবী নবুয়তের খেদমত পালন করতে গিয়ে, দায়িত্ব পালন করতে গিয়ে ভুল ত্রুটি এবং অবহেলা করেছেন। কোন উম্মত যদি এই আকীদা রাখে ঈমান থাকবে? ঈমান থাকবে? তো ঈমান যদি না থাকে ইসলামী দিয়ে কি হবে? সেটা কি ইসলামী? সেটা কি জামাতে ইসলামী? সেটা জামাতে ইসলামী নয়, জামাতে লানতি। এটা জামাতে লানতি। কারণ তারা সার্বক্ষণিক মিথ্যাচারিতা করে, তারা নবীর শানও মিথ্যাচারিতা করে, অপবাদ দেয়, তারা মুসলমানদের মধ্যে মিথ্যাচারিতা করে করে বিভেদ সৃষ্টি করে। ঠিক কি না? অহরহ প্রমাণ। কিছুদিন আগে এক জামাতি বলেছিল যে জামিয়ার থেকে হাজার হাজার সেনাবাহিনী অস্ত্র বের করেছে। ঠিক কি না? তো সেনাবাহিনী যদি জামিয়া থেকে হাজার হাজার অস্ত্র বাইর করে, কোনো পেপারে পত্রিকায় আসলো না, সেনাবাহিনীও রিপোর্ট দিল না কি পরিমাণ অস্ত্র জব্দ হয়েছে, সারা বাংলাদেশ দেখলো জামিয়ার মধ্যে কোনো অস্ত্র, তাদের প্রতিবাদ, সুন্নিদের প্রতিবাদ হচ্ছে নিরস্ত্র। ঠিক কি না? তো এই জামাতে আসি বলে জামিয়ার থেকে হাজার হাজার অস্ত্র বের হয়েছে। সে সত্যবাদী নাকি কাজ্জাব? একটু জোরে বলেন তো। কাজ্জাব। এখন আপনি বলছেন হুজুর তাদেরকে আপনি লানতি বলছেন কেন? কোরআন খুলে দেখুন। আমি বলছি না, আল্লাহ তাআলা ইরশাদ করছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত। মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত। কার লানত? তো মিথ্যাবাদীর উপর যদি আল্লাহ লানত হয়, তো যাদের টপ টু বটম সবাই মিথ্যাচারিতা করে, সেটা জান্নাতি দল না লানতি দল? তাদের সাথে আমাদের কখনো ঐক্য হতে পারে? ঐক্য হতে পারে? এরা
প্রতারক, এরা মিথ্যাবাদী, এরা ইয়াজিদি। ঠিক কি না? এরা নবীর শানে বলছেন নবী নাকি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে অবহেলা করেছেন, ভুল ত্রুটি করেছেন, এই কারণে আল্লাহ তাআলা মাফ চাইতে বলেছেন। আমি তার কথা ধরার দরকার কি? তার কথা শোনার দরকার কি? খোদ আল্লাহর কালাম কোরআনে কারীম সেই ওয়াস্তাগফিরহু তাফসীর করেছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হে আমার বান্দা, ও আমার নবীর গুনাহগার উম্মতরা, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করো, তোমরা যদি ভুল ত্রুটি করো, গুনাহ করো, খাতা করো, তোমরা যদি আশার কোনো জায়গা না দেখো, তোমরা যদি এত বড় গুনাহগার হও যে চিন্তা করো যে আমার মনে হয় মাপ পাওয়া সম্ভব নয়, না না, আমি এমন একটা জায়গা রেখেছি, সেটা হচ্ছে আমার হাবিবের দরবার। আমার হাবিবের নিজের নফসের উপরে যদি জুলুম করো, তুমি যদি গুনাহ করো, নিজের নফসের উপরে জুলুম করো, আমার হাবিবের দরবারে আসো, আমার হাবিবের দামান ধরে বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। তুমি বলবা আল্লাহরে আমাকে মাফ করে দাও, আমাকে ফাস্তাগফিরুল্লাহ। তারা মাফ চাইবে, শুধু তারা চাইবে নয়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তাদের হয়ে নবীও বলবেন আল্লাহ রে, ও আল্লাহ, তোমার গুনাহগার বান্দা, আমার গুনাহগার উম্মত, তুমি মাফ করে দাও। আল্লাহর নবী কি চাচ্ছেন? মাফ চাচ্ছেন। নিজের না উম্মতের গুনাহ? একটু জোরে বলেন না। উম্মতের গুনাহ। তো নবী যখন মাফ চাইবেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও আমার বান্দারা, শুনে নাও, শুনে নাও, এখন আর দুইটা ফয়সালা নয়, একটা ফয়সালা। আমি আল্লাহকে অবশ্যই অবশ্যই তওবা কবুলকারী, দয়ালু হিসেবে পাব। তওবা কবুলকারী, দয়ালু হিসেবে। তো কোরআনের সাথে লানতে ইসলামের জামাতে লানতীদের আকীদার মিল আছে? আছে। সুতরাং এটা জামাতে ইসলামী নয়, এটা জামাতে লানতি। জামাতে লানতি, এদের উপর আল্লাহ লানত, এদের উপর। হোসাইনের জিহাদ আকীদার জিহাদ, হোসাইনের জিহাদ। হোসাইনের নানার দিনকে দাফন করার চেষ্টা করার নাম হচ্ছে ইয়াজিদিয়ত। আর জান মাল সব কিছু দিয়ে বাতিলের সাথে আপোষ না করে হোসাইনের নানার দিনকে বাঁচানোর নাম হচ্ছে হোসাইনিয়ত। ঠিক কি না? একদিক দিয়ে বাতিল ফেরকা জামাতি, ওয়াহাবি, খারেজি, রাফেজি, চারিদিকে সাইলা। আরেক দিক দিয়ে সুন্নিদের ভিতর হরিণের বেশে ছাগল, হরিণের বেশে, হরিণের বেশে